জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৯টা থেকে সকল কর শুল্ক ও ফ্যাট অফিসে কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলমবিরতি ও অবস্থান কর্মসূচিতে যোগ দেন সকল স্তরের কর্মকর্তারা। আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি কার্যক্রম ছাড়া সব ধরনের কাজ বন্ধ রেখেছেন তারা। সংস্কার ঐক্য পরিষদ জানায়, প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল না করা হলে ২৫ ও ২৬ কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলমবিরতি অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে দাবি মানা না হলে ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। আন্দোলনের যারা নানা সময়ে নানাভাবে বাধা প্রদান করেছে, নানা ধরনের বিপত্তি তৈরি করেছে, এই ধরনের লোকদেরকে অন্তর্ভুক্ত করে এই কমিটি করা হয়েছে। সুতরাং এই কমিটি আসলে বাতিল করতে হবে। বাতিল করার পরে আমরা এর পরবর্তীতে কি করব সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব সবাই মিলে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, কর্মবিরতির ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি কেমন দেখছেন? সকাল থেকে তাদের এই কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। তারা সকল স্তরের কর্মকর্তারা, ভ্যাট, কাস্টমস এবং আয়করের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু এনবিআর এর তাদের যে নিজ নিজ কর্মস্থল থেকে নিচে নেমে তারা অবস্থান করছেন। বিশেষ করে এনবিআর এর সামনের যে ফটকটি আছে সেখানে তারা বসে আছেন। পাশাপাশি অন্যান্য যে কর অঞ্চলগুলি আছে সেই কর অঞ্চলের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছেন। বিশেষ করে এনবিআর এর চেয়ারম্যানের যে পদত্যাগ সেই দাবিতে তারা অটল আছেন। একইভাবে তারা যে সরকারের পক্ষ থেকে যে এনবিআর সংস্কারের বাস্তবায়নে যে পরামর্শ কমিটি করা হয়েছে ৬ জনের, সেই পরামর্শ কমিটি তাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলছেন। সেই লক্ষ্যে তারা সরকারের সঙ্গে আলোচনার কথা বলছেন এবং তাদেরকে সেই পরামর্শ কমিটিতে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই লক্ষ্যে তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তাদের এই আন্দোলন চলছে। আর আপনি যে সেবার গ্রহীতাদের কথা বলছেন সেটি কিন্তু আসলে যেহেতু তাদের কলমবিরতি, সেই কলমবিরতি কিন্তু এখন কর্মবিরতিতে রূপ নিয়েছে। ফলে এখানে যারা সেবা নিতে এসছেন তাদের সেবা আসলে মূলত বন্ধ রয়েছে। সেক্ষেত্রে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের ব্যাখ্যা হচ্ছে, যারা সকাল থেকে সেবা নিতে এসছেন তাদের সেবা কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকলেও এরপরে তারা যেহেতু বিকেল ৫টা পর্যন্ত তারা অফিস করবেন, সেই সকল কার্যক্রম বন্ধ রয়েছে। যে সকল কার্যক্রম, যে সকল সেবা, সেই সকল সেবা প্রার্থীরা কিন্তু বিকেলে এসে অর্থাৎ তাদের কার্যক্রম এবং তাদের যে সেবা সেইগুলো কিন্তু নিতে পারবেন এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরও সেই যে সকাল থেকে যে সকল সেবা প্রার্থীদের ক্ষতি হয়েছে বা তারা যে দীর্ঘসূত্রিতা হয়েছে সেটি তারা পরবর্তী সময়গুলোতে তারা পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। যেটি আগেরবার প্রথম দফায় যে কর্মসূচি তাদের ছিল, শাটডাউনের কর্মসূচি বলি, এবং তাদের যে সংস্কারের নিয়ে যে আন্দোলন তারা চলছে সেই আন্দোলনেও কিন্তু একই অবস্থা ছিল এবং যখন কমপ্লিট শাটডাউন ছিল তখনও কিন্তু তারা সেটি পরবর্তীতে পুষিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা দিয়েছিলেন এবং আজকেও তারা কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ যারা সেবা নিতে আসছেন তাদেরকে কিন্তু তারা হতাশ হওয়ার কোনো বিষয় নয় বলে তারা এমনটা দাবি করছেন এবং আজকে যেহেতু দুপুর ২টায় তাদের কর্মসূচি শেষ হবে, সেই কর্মসূচিকে ঘিরে তাদের আরও কিছু যদি দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াকে সামনে এনে তারা দুপুর ১টায় একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত সাংবাদিকদের মাধ্যমে তারা জানিয়ে দেবেন। এনবিআর দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।